ডিমের মধ্যে কড়াইশুঁটি দিয়ে যে দুর্দান্ত একটা টেস্টি রেসিপি তৈরি হয় সেটা আজকের ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর এটা দেখলেই বানাতে ইচ্ছে করবে, গরম গরম ভাত বা রুটির সাথে অপূর্ব সুন্দর লাগবে। তাহলে চলুন ঝটপট দেখে নিন আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই বলি, আজকের রেসিপিটা একদম অন্যরকম হবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি প্রথমে 3খানা ডিম এখানে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব কিছুটা সবুজ কড়াইশুঁটি। আগে থেকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে বেশি করে ডিম, বেশি করে কড়াইশুঁটির ব্যবহার করতে পারেন। এখানে অল্প কিছুটা কড়াইশুঁটি দিয়েছি, পুরোটা দিলাম না, আর অল্প কিছুটা আমি রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। এটা অবশ্যই দেবেন, দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি। যা যা উপকরণ দিচ্ছি প্রত্যেকটা দেবেন, তবেই পারফেক্ট হবে রেসিপিটা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ডিমের মধ্যে কিন্তু খুব বেশি নুন যায় না, এটা আপনারা বুঝে শুনে দেবেন। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এই রকম নিত্য নতুন দুর্দান্ত স্বাদের নানান রকমের রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখে শিখে নিন এই রেসিপিটা, দেখবেন আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন যে কোনো সময়ে। ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো দলাভাব না থাকে। দেখুন খুব ভালো করে এটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা জায়গায় সাইডে সরিয়ে রেখে দেব। এটার এখন আমার প্রয়োজন নেই, এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দেব আমি 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চিরও একটু কম কিছুটা আদা আমি কুচি করে কেটে রেখেছিলাম। সব কিছুই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে একটু আমি ভেঙে দিচ্ছি যাতে পেস্টটা তৈরি করতে সুবিধে হয়। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাপের সাদা তিল। এখানে আপনারা চীনা বাদামেরও ব্যবহার করতে পারেন, তবে সাদা তিল দেবেন, দেখবেন দারুণ একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম অল্প কিছুটা জল। এবার একটা সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন একদম মিহি করেই পেস্টটা তৈরি করতে হবে, আধবাটা থাকলে কিন্তু হবে না। পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এই মিক্সির বাটি সমেত আমি রেখে দিলাম আর ঢাললাম না। এদিকে একটা কড়া বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা যতটা খেতে চান সেই পরিমাণ দেবেন। দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে, 2টো লবঙ্গ নিয়েছি, এখানে 2টো এলাচ নিয়েছি, 1/2 চা চামচ গোটা জিরে আর 1 টুকরো দারুচিনি ফোড়নে এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ফোড়নটা ভেজে নিয়েছি। বেশ সুন্দর মিষ্টি কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু বড় বড় করে, সেটাকে দিয়ে হালকা নেড়েচেড়ে একটু প্রথমে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি, অল্প কিছুটা দিলেই হবে। এবার ভালো করে নেড়েচেড়ে নেব, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর ক্যাপসিকাম থেকেও যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত আমি নেড়েচেড়ে রেখে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকাম থেকে কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। দুটোই বেশ সুন্দর করে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রংটা সুন্দর করার জন্য, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো, আর সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। কারণ এখানে কিন্তু আমি ফোড়নে গরম মশলা দিয়েছি, তাই খুব বেশি গরম মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে দেব। তবে এই সময় বলে রাখি, যে ভাজা মশলার গুঁড়োটা আমি দিলাম সেখানে আছে গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সবকিছুকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যেতে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও গ্যাসটাকে লোতে রেখে সুন্দর করে একটু কষিয়ে নেব। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিও দেখতে দেখতে একটা লাইক আর হাইপটা করে দিন।
ভালো করে মশলাটাকে কিন্তু এখানে কষিয়ে নিয়েছি। তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভাজবেন, তাতে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে। আর এখানে সমস্ত মশলাটা আমার কষানো মোটামুটি হয়ে এসেছে। মিক্সির বাটি ধুয়ে আমি কিছুটা জল এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে দিয়ে দেব সেই কড়াইশুঁটিগুলো, যেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এতে কড়াইশুঁটিগুলো নরম হতে শুরু করবে আর মশলাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্রথমবার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখে নিতে পারবেন। আর ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আজকের রেসিপি। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর বন্ধুরা, একটা হাইপ কিন্তু করতে ভুলবেন না। মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এতে করে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণে ভালো হয়ে যায়। দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করতে চলেছি আমি। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা কালার এসে গেছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম, বড় দেখে বাটিটা বসিয়েছি। দিয়ে দেব বাটি ভর্তি করে জল, সামান্য একটু কিনারাটা বাদ দিয়ে ভালো করে একটু বসিয়ে নিচ্ছি। এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, নিয়ে এই বাটির মধ্যে বসিয়ে দিলাম। দেখুন এক ঢিলে দুই পাখি, কত কম সময়ে এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি ঠিক 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভাপিয়ে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। ডিমটা একদমই তাড়াতাড়ি জমে যায়, তাই ডিমটাকে ভাপাতে বেশিক্ষণ সময় লাগবে না। তার সাথে কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে এই বাটির মধ্যে যে গরম জলটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে ঝোলটাকে আমি বাড়িয়ে নিলাম। একটু ঘন হয়ে গেছিল, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটা এদিকে ফুটতে থাকুক, তার আগে আমি দিয়ে দিলাম কিছুটা কসৌরি মেথি। ডিম রান্নার সময় কিন্তু একটু কসৌরি মেথি দেবেন, ভীষণ ভালো লাগবে। আমি এটাকে ড্রাই রোস্ট করে দিয়ে দিয়েছি। ওটা ফুটতে থাকুক, এদিকে ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। চারিধারটা একটু হালকা করে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা পুরোপুরি যদি ঠান্ডা করে নেন তাহলে আপনা থেকে উঠে আসবে। এখানে কিন্তু একটু গরম আছে। ছুরি দিয়ে প্রথমে একটু এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি লম্বা করে, তারপর চৌকো করে এইভাবে কেটে নেব। আপনারা যেরকম খুশি কেটে নিতে পারেন। আর এটা অনায়াসেই থালা থেকে উঠে আসবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর একটা কথা বলে রাখি, যখন আপনারা কম ডিমের করবেন পাত্রটা ছোট নেবেন, তাহলে এই পনিরগুলো বেশ মোটা মোটা হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যখন বেশি ডিমের করবেন তখন পাত্রটা একটু ছড়ানো বা একটু বড় দেখে নেবেন। প্রত্যেকটা পনির কিন্তু উঠে এসেছে আর প্লেটে দেখুন একটুও লেগে নেই। আর কত সুন্দর নরম হয়েছে। আর এই পর্যায়েও কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগছে, দারুণ সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা বেশ ভালো লাগবে রান্না না করেও। একদম ডিমের পনিরগুলো হয়েছে সফট আর টেস্টি। ঝোলটা কিন্তু বেশ সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি এক এক করে ডিমের পনিরগুলো বা ভাপানো ডিমগুলো এখানে ছেড়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটু হালকা হাতে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন। দেখবেন এই ডিমের পনিরের মধ্যে ঝাল মশলা সব ঢুকে যাবে আর ফুলেও উঠবে, খেতে দুর্দান্ত সুন্দর লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে। তারপর এটাকে আমি গ্যাস বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার আমি সবটা নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা যতটা সুন্দর এসেছে, খেতেও লাগবে দুর্দান্ত সুন্দর। তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো টাটা। গরম গরম ভাত বা রুটির সাথে এটা অপূর্ব লাগবে খেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখলেন আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।